নমস্কার বন্ধুরা, আমার জেনেরিক মেডিসিন ভিডিওতে এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কিন্তু তাও আপনাদের কিছু কোশ্চেন রয়ে গেছিলো। আপনারা অনেকে চ্যাটে আমাকে লিখেছেন যে দাদা ঠিকমতো বুঝতে পারলাম না, এটা আইপি ইউএসপি এই দুটো তো আলাদা আছে, তো কী জিনিসটা। তো আজ আমি আপনাদের জেনেরিক মেডিসিনের পুরো ব্যাপারটা গুছিয়ে বলবো। দেখুন, কোনো একটি কোম্পানি তার প্রোডাক্টকে প্রমোশন করার জন্য বা চারিদিকে ছড়িয়ে দেওয়ার জন্য কি করে, একটা ডাক্তারের হেল্প নেয় এবং ডাক্তারকে গিয়ে বলে আপনি আমার এই প্রোডাক্টটাকে প্রেসক্রাইব করুন এবং তার জন্যে আমরা আপনাকে মান্থলি বেসিসে এই টাকাটা দেওয়া হবে। তো ডাক্তাররা যদি দেখে যে হ্যাঁ এই ওষুধটা সেই ওষুধের সঙ্গে সেম কাজ করছে, তখনই তারা হ্যাঁ করে। ডাক্তাররা এমন করে না যে না এই ওষুধটা ভালো না, তার সত্ত্বেও তারা প্রেসক্রাইব করে দিচ্ছে না। যদি ওষুধটা ঠিক থাকে তাহলে ডাক্তাররাও প্রেসক্রাইব করে। তো ব্যাপারটা হচ্ছে, কোনো কোম্পানি যখন কোনো ডাক্তারকে দিয়ে ওটাকে প্রমোট করাচ্ছে, ডাক্তারকে তো একটা ফিজ লাগছে, সেটা কোথা থেকে দেবে? সেটা নিশ্চয়ই সে ওষুধের দাম থেকে তুলবে। তো সেই জন্যে দামটা বেড়ে যায়। আর তার সঙ্গেই আইপি আর ইউএসপি, যে তো আইপি মিন্স ইন্ডিয়ান ফার্মেসি আর ইউএসপি মিন্স ইউনাইটেড স্টেট ফার্মাসি। এরপর আপনারাই বলুন, যখন ইন্ডিয়ান ফার্মাসি হবে তখন নিশ্চয়ই দামটা কম হবে, আর যখন ইউনাইটেড স্টেট মানে বিদেশের যে কোনো কোম্পানি হবে তখন দামটা নিশ্চয়ই বেশি হবে। তো সেই জন্যে ইনগ্রিডিয়েন্টগুলোতে যত আইপি থাকবে মানে ইন্ডিয়ান ফার্মাসি থাকবে, তত জিনিসটার দাম কম হবে। যত ইউএসপি বেশি থাকবে ততই দামটা বেশি হবে। তো এটাই হলো মেন রিজন দামের এত পার্থক্যের জন্যে। এক দাদা আমাকে মেসেজ করেছিল যে আমি যখন জেনেরিক মেডিসিন নামে সার্চ করছি তখন সেখানে অনেকগুলো নাম আসছে, তো কোনটা ভালো? এরপর দেখুন, যদি ইনগ্রিডিয়েন্ট সেম থাকে তাহলে সবই ভালো, কিন্তু এরপর দেখে তো দাম কম, আপনার তো মেনলি দামের সঙ্গে পার্থক্য, তাহলে যেটাতে আপনি কম দাম পাচ্ছেন সেটাই নিয়ে নেন। তো শেষমেশ আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে যাদের এই ভিডিওটার প্রয়োজন, যারা প্রচণ্ড পরিমাণে ওষুধ তাদের কেনাকাটা হয়, তাদেরকে শেয়ার করে দেন। আর যদি আপনার উপকার হয় তাহলে প্লিজ একটা লাইক। হ্যাঁ, শেষমেশ ভিক্ষা করতেই নেমে গেছি, সরি।